প্রতি চক্রে কয়টি কার্বন ডাই অক্সাইড অণু উৎপন্ন হয়? ক্রেবত চক্রের প্রতি চক্রে 2টি কার্বন ডাই অক্সাইড অণু উৎপন্ন হয়, যা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে নির্গত হয় এবং কোষীয় শ্বসনের একটি উপজাত হিসেবে বিবেচিত হয়। 2 carbon dioxide molecules are produced per cycle of the Krebs cycle, which are released through decarboxylation reactions and are considered a byproduct of cellular respiration. ক্রেবত চক্রের শক্তি ফলন কত? ক্রেবত চক্রের শক্তি ফলন প্রতি চক্রে 2টি এটিপি অণু অথবা জিটিপি, 6টি এনএডিএইচ অণু এবং 2টি এফএডিএইচ2 অণু, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করে আরও বেশি এটিপি উৎপাদনে সহায়ক। The energy yields of the Krebs cycle is 2 ATP molecules or GTP, 6 NADH molecules and 2 FADH2 molecules per cycle, which enter the electron transport chain and helps in producing more ATP. চক্রের সময় গঠিত হাইড্রোজেন বাহকগুলো কি কি? ক্রেবত চক্রের সময় গঠিত হাইড্রোজেন বাহকগুলো হলো NADH এবং FADH2, যা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বহন করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সরবরাহ করে এবং এটিপি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। The hydrogen carriers formed during the Krebs cycle are NADH and FADH2, which carry high energy electrons and supply them to the electron transport chain, playing an important role in ATP production. কোষের কোথায় ক্রেবস চক্র ঘটে? ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে, যেখানে প্রয়োজনীয় এনজাইম এবং কোফ্যাক্টরগুলো উপস্থিত থাকে এবং চক্রটি সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সরবরাহ করে। The Krebs cycle occurs in the matrix of the mitochondria of the cell, where the necessary enzymes and cofactors are present, and it provides a suitable environment for the cycle to be completed properly. ক্রেবস চক্র কিভাবে এটিপি উৎপাদনে অবদান রাখে? ক্রেবস চক্র এটিপি উৎপাদনে সরাসরি এবং পরোক্ষভাবে অবদান রাখে, কারণ এটি সরাসরি 2টি এটিপি তৈরি করে এবং NADH ও FADH2 উৎপন্ন করে, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আরও বেশি এটিপি তৈরি করতে সাহায্য করে। The Krebs cycle contributes to ATP production directly and indirectly because it directly produces 2 ATP or GTP and generates NADH and FADH2, which enter the electron transport chain and help to produce more ATP through oxidative phosphorylation. কেন কার্বন ডাই অক্সাইডকে শ্বসনের একটি বজ্র পদার্থ হিসেবে গণ্য করা হয়? কার্বন ডাই অক্সাইডকে শ্বসনের একটি বজ্র পদার্থ হিসেবে গণ্য করা হয় কারণ এটি ক্রেবস চক্র এবং অন্যান্য শ্বসন প্রক্রিয়ার উপজাত হিসেবে উৎপন্ন হয় এবং এর কোনো ব্যবহারিক মূল্য নেই, তাই এটি শরীর থেকে নির্গত হয়। Carbon dioxide is considered a waste product of respiration because it is produced as a byproduct of the Krebs cycle and other respiration processes and has no practical value, so it is expelled from the body. কোষীয় শ্বসনে NADH এবং FADH2 এর ভূমিকা ব্যাখ্যা করুন। কোষীয় শ্বসনে NADH এবং FADH2 এর প্রধান ভূমিকা হলো উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বহন করা এবং সেগুলোকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সরবরাহ করা, যেখানে এই ইলেকট্রনগুলো অক্সিজেনকে বিজারিত করে এটিপি উৎপাদনে সাহায্য করে, যা কোষের শক্তি চাহিদা পূরণ করে। The main role of NADH and FADH2 in cellular respiration is to carry high energy electrons and supply them to the electron transport chain, where these electrons reduce oxygen and help in the production of ATP, which meets the energy demands of the cell.